शांति शांति। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतंगमय। शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु। শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, কোজিকোড়, কেরালা। মহারাজ প্রবুদ্ধ ভারত পত্রিকারও সম্পাদনা করেছেন। এখন শরণাপন্ন জীবন এই বিষয়ের উপর ভাষণ রাখবার জন্য পূজনীয় শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজি মহারাজকে অনুরোধ করা হচ্ছে। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আপনাদের সবাইকে আমার নমস্কার জানাই। আজকের আলোচনা বিষয় হলো শরণাপন্ন জীবন। শরণাপন্ন হওয়া মানে কি? আমাদের ব্যবহারিক জীবনে সেটা কি সম্ভব? আমরা যখন কখনো আমাদের কিছু রোগ হয়, শরীর খারাপ করে, আমরা ডাক্তারের কাছে যাই। আর ডাক্তারের কাছে গিয়ে একরকম শরণাপন্ন হয়ে পড়ি। ডাক্তার যা ওষুধ দিচ্ছেন, যে টেস্ট করতে বলছেন সেটা আমরা করি, ওষুধ খাই, যেমনটি বলছেন সেই নির্দেশগুলো পালন করে ক্রমশ আমাদের শরীরটা ভালো হয়। আমরা যখন কোনো কাজের জন্য আমাদের উকিলের কাছে যেতে হয়, তখন আমরা উকিলের কথা মানি, যেমন যেমন উকিল নির্দেশ করছেন তার নির্দেশ মতন আমরা এগিয়ে যাই। ঠিক সেরকম যখন আমরা কিছু শিখতে চাইছি, আমরা যে শিক্ষক যে আমাদের সেই জিনিসটা শেখাচ্ছে তার কথা মেনে চলার চেষ্টা করি। উনি যেমন আমাদের পড়াচ্ছেন আমরা শেখার চেষ্টা করি। এমনকি যখন আমরা একটা রেস্টুরেন্টে ঢুকি, তখন ওখানেও যা খাওয়া ওখানে আমাদের দেওয়া হচ্ছে আমরা সেটা খাই। অবশ্য পরে হয়তো যখন দেখলাম যে খাবার এত ভালো ছিল না, তখন পরে হয়তো আমরা ওখানে নালিশ করতে পারি বা খারাপ রিভিউ লিখতে পারি। কিন্তু যখন আমরা খাচ্ছি তখন আমরা তো একরকম শরণাপন্নই হয়ে যাই। আর যখন আমরা টাকা নিবেশ করি, ধরুন কোনো ইনভেস্টমেন্টে, কোনো
শেয়ারে বা মিউচুয়াল ফান্ডে, তো আমাদের তো শরণাপন্ন হতেই হয়। আমরা অনেক গবেষণা করি, তার সম্বন্ধে জানার চেষ্টা করি, কিন্তু আমাদের একটা পরিধি অবধি আমরা জানতে চেষ্টা করব, সচেতন থাকব, তারপরে আমাদের কিন্তু ওই শেয়ার মার্কেটের উপরে বা ফান্ড ম্যানেজারের উপরে শরণাপন্ন হতে হয়। তো ব্যবহারিক জীবনে আমরা এই সব জায়গায়, যেমন আমরা গাড়িতে বসে আছি, হয়তো ট্যাক্সি ডাকলাম, তো ট্যাক্সি যে চালাচ্ছে তার উপরে তো আমি শরণাপন্ন, আমি তো আর চালাচ্ছি না। ওইরকম আমরা ব্যবহারিক জীবনে অনেক ক্ষেত্রেই অন্যদের শরণাপন্ন। তবে আমরা মাঝে মধ্যে বলি, নিজেই বলি, আর অন্যদেরকেও বলতে শুনি যে আধ্যাত্মিক জীবনে এই যে শরণাপন্ন হওয়ার কথা সবাই বলছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবও বলছেন, এটা খুবই খুবই কঠিন, খুবই কঠিন। কেন কঠিন? কঠিন এই কারণে যে যেখানে আমি রোগের চিকিৎসার জন্য, অসুখের চিকিৎসার জন্য ডক্টরের কাছে যাচ্ছি, ডাক্তার কি বলবেন বা ডাক্তার রোগের চিকিৎসা করতে পারেন, এটা আমার বিশ্বাস। আমি যখন টাকা নিবেশ করছি, এই টাকাটা বাড়বে, আমি অনেক লাভ পাবো, আমার লাভ হবে, এইটা আমার বিশ্বাস। যখন আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো শিক্ষকের কাছে কিছু শিখতে যাচ্ছি, আমি এই বিষয়টা শিখতে পারবো, এটা আমার বিশ্বাস। আজকাল তো আমরা রেটিং দেখে যাই, কজন এখানে আগে থেকে পড়েছে আর কে কত রেটিং দিয়েছে, এটা আমার বিশ্বাস। এই জন্য আমি তার কথা মতন চলি। সেটাই আবার উকিলের ক্ষেত্রেও, সেটাই আবার আমরা যখন ট্যাক্সিও ডাকি, উবের বা ওলাতে, তখন আমরা দেখি কত রেটিং, তাদের কথা মতন চলি। মানে তাদের কথা মতন চলি মানে ও আমাকে নিয়ে যাবে, আমি চুপচাপ বসে আছি, ও যেমন নিয়ে যাবে নিয়ে যাবে। কিন্তু আধ্যাত্মিক জগতে আমার সেই বিশ্বাসটা নেই, কেন এখানে তো রেটিংও তো সেরকম খুব কম, কে আর রেটিং করবে? আর এখানে বেশি খদ্দেরও নেই, এই জন্য আমার বিশ্বাস বেশি নেই। ওই জন্য যখন আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, আধ্যাত্মিক জীবনের সম্বন্ধে যখন বলা হয়, তখন যখন শরণাপন্ন হওয়ার কথা বলা হয়, তখন সেটাকে আমি মেনে নিতে পারি না। আজকে আমরা 2024 সালে আছি। এই যুগে আমরা আমাদের মধ্যে, মানুষের মধ্যে কি পাল্টে গেছে, কি এমন পরিবর্তন আমাদের মধ্যে এসেছে, এটা আমরা যদি লক্ষ্য করি, আমরা অনেক বেশি নিজের দিকে লক্ষ্য করছি, নিজের দিকে মন দিচ্ছি। আমরা অনেক বেশি আমাদের পাশে যারা আছেন তাদের থেকে বিমুখ হয়ে গেছি, আমরা তাদের দিকে খেয়াল করি না। অনেক বেশি আমরা স্বার্থপর হয়ে গেছি, অনেক বেশি আমরা নিজের কথাই ভাবি, এরকম হয়ে গেছি, যেটাকে ইংরেজিতে বলে নার্সিসিস্ট। নার্সিসিস্ট মানে যে শুধু নিজেরই কথা ভাবে, সে হচ্ছে নার্সিসিস্ট। আমরা কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা বেশিরভাগ মানুষ ওইরকম হয়ে গেছি। যার সবচেয়ে ভালো উদাহরণ, দৃষ্টান্ত, যেটাকে আনন্দবাজার নাম দিল নিজস্বী, অর্থাৎ সেলফি। সবচেয়ে ভালো দৃষ্টান্ত, এই যে সেলফির যে প্রবণতা, সেলফির স্বভাব, সেটা সবচেয়ে ভালো দৃষ্টান্ত। আগে আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে
আমরা ছবি তুলতাম ঠিকই, কিন্তু আমরা ছবি সেই জায়গাটাও তুলতাম, আর সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি এরকম ছবি তুলতাম। কিন্তু আমরা আজকাল যেখানেই যাচ্ছি, সেটা মন্দির হোক, কোনো এমনি প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা হোক, বা অন্য কোনো জায়গা হোক, আমরা সেই জায়গাটাকে বা সেই বাড়িটাকে একদম ঘিরে নিয়ে মুখে কি সব ভাব এনে, যেটা কেউ আর দেখতে পারবে না এরকম ভাব এনে আমরা ছবি তুলি। আর সেই ছবিকে আবার অন্যদেরকে কষ্ট দিই, সেই ছবিটাকে আমাদের এক্সে বা ইনস্টাগ্রামে বা ফেসবুকে দিই, আর আমাদের হোয়াটসঅ্যাপে আমরা হয়তো ওটাকে ডিপি করে দিলাম। তো আমার মুখটা আমাকে রোজ দেখতে হচ্ছে আয়নাতে, আমি যে কষ্ট পাচ্ছি বা হয়তো পাচ্ছি না, কিন্তু অন্যদের তো আমার মুখ দেখলে কষ্ট, কিন্তু ওই কষ্টটা আমি সবাইকে দিচ্ছি কেন? আমি নিজের কথা ছাড়া আর কিছু ভাবতে পারছি না। এই কিছুক্ষণ আগে আমি একজন খুব বৃদ্ধ একজন মহারাজ, বরিষ্ঠ সন্ন্যাসী ছিলেন, তিনি দেহ রেখেছেন অনেক বছর আগেই। তার নাম ছিল স্বামী বিদ্যাত্মানন্দ। তিনি আসলে আমেরিকান ছিলেন, মার্কিন রাষ্ট্রের ছিলেন। উনার পূর্বাশ্রমের নাম ছিল জন ইয়েল। বিদ্যাত্মানন্দজি প্রচুর পত্রিকার সম্পাদনার কাজ করেছেন, বই সম্পাদনার কাজ করেছেন, আর দীর্ঘদিন তিনি আমাদের যে ফ্রান্সে যে শাখাটি রয়েছে গ্রেডসে, ওখানে তিনি সেবা করেছেন। তো তিনি রামকৃষ্ণ মঠ মিশনে যোগ দেন হলিউড কেন্দ্রে। যখন ওখানে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের, রাজা মহারাজের শিষ্য প্রভবানন্দজি ছিলেন, যিনি ওই কেন্দ্রের ওই শাখার স্থাপনা করলেন। তো এই বিদ্যাত্মানন্দজি মহারাজ বলছেন, প্রভবানন্দজি যে কোনো ভাবে মানুষের মধ্যে আধ্যাত্মিকতা, মানুষের মধ্যে ভগবান লাভের জন্য তীব্র ইচ্ছা, ভগবানকে জানার জন্য ব্যাকুলতা তিনি তাদের মধ্যে জাগিয়ে তুলতেন। প্রভবানন্দজি মহারাজ বারবার বলতেন, রিয়েলাইজ গড বাই হুক অর ক্রুক। তো অদ্বৈত আশ্রম কলকাতা থেকে একটি বই বেরিয়েছে, রিয়েলাইজিং গড, স্বামী প্রভবানন্দজির বাণী ওটাতে আছে। তো ওই বই যখন প্রকাশনা হচ্ছিল, তখন এই হলিউড থেকে বইটি এসছিল। তো ওরা নাম দিয়েছিল রিয়েলাইজিং গড বাই হুক অর ক্রুক। তখন আমাদের মনে হলো যে না, হুক অর ক্রুক কিরকম শোনাচ্ছে, ওই জন্য রিয়েলাইজিং গড বলে ওইটার নাম দেওয়া হলো। কিন্তু প্রভবানন্দজি মহারাজ এই বলতেন যে যেন কেন ভাবে আমরা যেন ভগবান লাভ করি, প্রথমে ভগবান লাভ করতে হবে। তো বিদ্যাত্মানন্দজি বলছেন যে মহারাজ খুবই, উনি বলছেন ডেঞ্জারাস মেথড ছিল মহারাজের, খুবই কোনো কিছু পরোয়া না করে, অনেক সময় ভয়াবহ মনে হতো আপাত দৃষ্টিতে, এরকম ধরনের তার শিক্ষার ধরন, শিক্ষার ভঙ্গি ওরকম ছিল, এটা বলছেন। তখন আমার মাথায় চিন্তা এলো যে আজকের দিনে কজন এই ধরনের একজন গুরুকে মানতে পারবে, এই ধরনের
একজন মহাপুরুষকে গুরু হিসাবে নিতে পারবো। কেন আমরা আজকে সবকিছু জানতে চাই, খুব ভালো, কিন্তু আমরা জানতে চাই আমাদের জায়গা থেকেই। আমি একটুও কষ্ট করব না, আমার যেন শরীরে মনে বুদ্ধিতে একটুও কষ্ট না হয়। আমি যেখানে আছি, আরামে যেখানে আছি, সেখান থেকেই আমি সবকিছু জানতে চাই। ওই জন্য আজকে আমরা দেখি যারা উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করে তাদের সংখ্যা কমে গেছে, যারা উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে চায় তাদের সংখ্যা কমে গেছে। কেন আমি কোনো কিছুই কষ্ট করে করতে চাই না, কিন্তু এগুলোও তো কষ্ট করে করা যায় যদিও। কেন ওইটা করলে শিখলে কিছু একটা আমার জাগতিক জীবনে উন্নতি হবে, কিন্তু আধ্যাত্মিক জীবনের বেলায় আমি একদম কিছুই কষ্ট করতে চাই না। ওই জন্য এখন আমরা শুনি যে অমুক সাধু এরকম বলে দিয়েছে বা অমুক গুরু এরকম বলে দিয়েছে, এটা কি এরকম ব্যবহার। তো আমরা একজনের কাছে গিয়ে নিজেকে সমর্পিত ভাবে ওখানে গিয়ে আমরা শরণাপন্ন হতে পারছি না, গুরুর কাছে শরণাপন্ন হতে পারছি না। আমরা যদি গুরুর কাছে শরণাপন্ন না হতে পারি, একজন যিনি দেহ ধারণ করে বসে আছেন তার কাছে যদি শরণাপন্ন না হতে পারি, তাহলে আমরা যাকে দেখতে পারছি না, যে সব জায়গায় ছড়িয়ে রয়েছে, যে তত্ত্ব ভগবান, তাকে আমি দেখতে পারছি না, তার শরণাপন্ন হব কি করে? তো এখানে আমাদের বুঝতে হবে যে আপনি যে কোনো আধ্যাত্মিক পথ অবলম্বন করুন না কেন, যতক্ষণ আপনি এই জগতের নশ্বর স্বভাব বুঝতে পারছেন না, এই জগৎ যে ক্ষণিক, সেটা যতক্ষণ না আপনারা বুঝতে পারছেন, যতক্ষণ না আমরা বুঝতে পারছি, ততক্ষণ কিন্তু আমার আধ্যাত্মিক জীবনে উন্নতি হবে না। এটা আমাদের জানতে হবে। আমাদের এই জগতের স্বভাবটা বুঝতে হবে। যে কোনো জিনিস আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে সেই জিনিসের স্বভাবটা আমাদের বুঝতে হবে। যেমন অনেকে খুব দামি দামি মোবাইল কিনে নেয়, কিন্তু তার মধ্যে কিছু একটা তারা কাজ করতে চাইছেন, সেটা পারেন না। অনেক সময় অন্যদের কাছে জিজ্ঞেস করেন, আচ্ছা এটা কি করে করা যায়। কেন কিনে তো নিলেন মোবাইল দামি, কিন্তু তার ঠিক ঠিক ব্যবহার করতে গেলে তার স্বভাবটা বুঝতে হবে। ঠিক সেরকম বাড়ি যদি কেউ তৈরি করতে চায়, তাহলে বাড়ির স্বভাবটা বুঝতে হবে, কি করে বাড়ি তৈরি করা হয়, তাতে কি কি লাগে, কত মাত্রায় লাগে, কত টাকা খরচা হবে, কত সময় লাগবে ইত্যাদি। ওইটা সাধারণ মানুষ জানে না, এই জন্য একজন আর্কিটেক্টকে, একজন ইঞ্জিনিয়ারকে তারা এই কাজটা দেন। ওখানেও কিন্তু একভাবে আমরা শরণাপন্ন হচ্ছি। তো এখানে আমরা যা বুঝতে পারছি যে জাগতিক বিষয়ে যেগুলো নশ্বর হয়ে যাচ্ছে, নশ্বর যেগুলো যেগুলো নষ্ট হয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু সব বিষয়ে কিন্তু আমরা শরণাপন্ন। আর যে জিনিসটি কখনো নষ্ট হবে না, যেটা শাশ্বত, ভগবান বা আমাদের প্রকৃত স্বরূপ যদি ব্রহ্ম বলা হয়, আত্মা বলা হয়, যেটা কখনো নষ্ট হয় না, যেটা সনাতন সবসময় চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শরণাপন্ন না। সেই ক্ষেত্রে আমাদের খুব সংশয় আছে। কেন সংশয় আছে? কেন আমরা তো আমাদের চোখ দিয়ে বা আমাদের জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা সবসময় এটাই দেখছি বা অনুভব করছি যে আমি যা দেখছি বা অনুভব করছি সেটা ক্ষণিক। তো কতগুলো বইতে লেখা আছে, কতগুলো মানুষ বলছেন যে এমন একটি তত্ত্ব রয়েছে বা ভগবান রয়েছেন, যে তত্ত্ব নাকি বা
যে ভগবান নাকি সনাতন, শাশ্বত, এটা আমি বিশ্বাস করব কি করে? এটা আমার কাছে একটি সমস্যা। আমি কি করে এটা বিশ্বাস করব? যা দেখছি সব নশ্বর, হয় আমার চোখের সামনেই নষ্ট হয়ে যাচ্ছে, বা কিছু কালে নষ্ট হবে, যেটা হয়তো আমি দেখতে পারবো না, কিন্তু নষ্ট হবে। যে বিজ্ঞানটা আমাকে পড়িয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, ইতিহাসটা শেখাচ্ছে। কিন্তু এই শাশ্বত তত্ত্ব, এমন কিছু তত্ত্ব আছে বলে আমার মনে হয় না। তো শরণাপন্ন হতে গেলে প্রথমে এটার কি দরকার এটা জানতে হবে। আর তখন আমরা বুঝবো যে যদি কোনো ক্ষেত্রে, কোনো বিষয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে সেই বিষয়ে যে সাধনগুলো আমরা অবলম্বন করে এগিয়ে যেতে চাই, সেই সাধনের কাছে আমাদের শরণাপন্ন হতে হয়। যেমন আমি কলম দিয়ে লিখছি, তো আমি যখন কলম দিয়ে লেখা শুরু করছি, কলমের শাইটা শেষ হবে, শেষ হওয়ারই কথা, একদিন না একদিন শেষ হবে। কিন্তু যখন আমি লিখতে শুরু করি, আমি কখনো তো সেই সংশয় করি না যে এটা লিখছে কিনা। যদিও যখন বাজারে গিয়ে, দোকানে গিয়ে প্রথমবার কিনি, তখন অনেকবার লিখে দেখি। ওখানে অনেক যে দোকানগুলোতে এরকম কলম বিক্রি করে, ওখানে এরকম একটা কাগজ থাকে যেখানে সবকিছু সবাই এরকম প্রচুর আজে বাজে লিখেছে, মানে এরকম করে কলম চালিয়ে দেখেছে যে চলছে কিনা। কিন্তু তারপর থেকে যখনই আমি কলমটা আমার কাছে আনলাম, আমি কখনো লিখে দেখি না যে চলছে কিনা। আমি একটা গাড়ি চাপলাম, কখনো গাড়ি শুরু করার আগে, স্টার্ট করার আগে আমি দেখি না যে এটা কি চলবে, চলবে না। আমরা বিশ্বাস করি, জাগতিক জিনিসকে আমরা বিশ্বাস করি। এই যে এখানে কম্পিউটারের সামনে এসে বসে আমি কথা বলছি, আমি কখনো দেখিনি যে আগে থেকে কম্পিউটার চলছে কিনা। যদি হতেই পারে যে হঠাৎ দেখা গেল যে চলছে না, তখন আমাকে বলতে হতো, ওহো হো, এটা চলছে না, আজকে আমি আসতে পারছি না। তো জাগতিক জিনিসকে আমি বিশ্বাস করি, কিন্তু এই জিনিসটাকে বিশ্বাস করতে পারছি না, কারণ আমি জানি না এটা আধ্যাত্মিকতা মানে কি। এক। দ্বিতীয়ত, আমি যেগুলোকে ধরে রেখেছি আমার জগৎ হিসাবে, যে জিনিসগুলোকে আমি মনে করছি এটা আমার জগৎ, আমি সাজিয়ে রেখেছি। অনেকে বলে, মহারাজ আমি সংসারকে সাজিয়ে রেখেছি, আমার সংসারটা সাজাচ্ছি, বা সংসার সাজিয়ে রাখলাম, সংসার সাজিয়ে রেখেছি। তো আমি অনেক সময় ভাবি, এরকম একটা কথা আছে, তো আমি অনেক সময় ভাবি, আরে সংসারকে সাজাবে কেন? এটা তো নশ্বর, সাজানো কি? তো আমরা যেগুলো সাজাই সেগুলো একদিন নষ্ট হয়ে যাবে। সেটা বাড়ি হোক, সেগুলো কোনো বাগান হোক, এগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট যেগুলো হবে ওখানেই আমরা সাজাতে পারি। আবার যেগুলো নশ্বর, শুধু শুধু ওখানেই যুক্তি কাজ করে। যুক্তি অজ্ঞানেই, শুধু অজ্ঞানের স্তরেই কিন্তু কাজ করে। ব্রহ্মের স্তরে বা ভগবানের স্তরে যুক্তি কাজ করে না। তো আমি জাগতিক বিষয়ের ক্ষেত্রে আমি এত যত্ন করে শরণাপন্ন হচ্ছি, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে হচ্ছি না, কেননা আমি জানি না এটা কি, এটার স্বভাব আমি জানি না। যদিও অনেকে বলেছে, অনেক শাস্ত্রে লেখা আছে, অনেক গ্রন্থে লেখা আছে, অনেকে বলছেন, অনেক মহাপুরুষরা বলছেন, কিন্তু আমি তেমনটি বিশ্বাস করতে পারছি না। তো আমাদের এখানে দরকার কি? আমাদের দরকার আমাদেরকে নিজেকে সঁপে দেওয়া। কার কাছে? যাকে আমরা মনে করি যে তিনি শ্রেষ্ঠ গুরু, তার কাছে শরণাপন্ন হওয়া। তো তার জন্য আগে আমাদের বুঝতে হবে যে এই শরণাগতির কথাটা, শরণাগতির সাধন কিন্তু জ্ঞানী ভক্ত পথে যারা থাকেন, ভক্ত এবং কর্মযোগী, আর
যারা ধ্যান করেন, ধ্যান যোগী, সবার ক্ষেত্রে সমানভাবে সেটা প্রযোজ্য। সবাই কিন্তু শরণাপন্নের কথা বলেছেন। যেমন ভগৎপাদ শঙ্করাচার্য দেব বলছেন তার মনীষা পঞ্চকম এই রচনাতে, তিনি বলছেন প্রারব্ধায় সমর্পিতম স্ববপুঃ গুরুরিত্যেষা মনীষা মম। যে আমার দৃঢ় বিশ্বাস যে তার প্রারব্ধ কর্মে শরণাপন্ন হয়েছে, প্রারব্ধায় সমর্পিতম স্ববপুঃ, সমর্পিত স্ববপুঃ, সমর্পিতম স্ববপুঃ, স্ববপুঃ নিজের শরীরকে যে প্রারব্ধ কর্মকে সঁপে দিয়েছে, শরণাপন্ন হয়েছে, অর্থাৎ আমার শরীর আমার প্রারব্ধ কর্মের ন্যায় চালিত হবে, এটা যে বিশ্বাস করে, গুরুর ইত্যেষা মনীষা মম, সে আমার গুরু, এটা আমার দৃঢ় বিশ্বাস, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো কর্মযোগে কি? কর্ম নিজের গতিতে চলবে, আমি তার ফলের কামনা করব না, এটাই হচ্ছে কর্মযোগের শরণাগতি, শরণাপন্ন হওয়া। আমি নিজেকে কর্মের গতিতে সঁপে দিচ্ছি। কর্মণি এব অধিকারঃ তে মা ফলেষু কদাচন। তোমার শুধু কর্ম করতে অধিকার, তুমি তার ফলের কামনা করবে না, যে কোনো একটা কর্মের আসক্ত হবে না। আবার এমন না যে তুমি কর্ম না করে থাকবে, সেটাতেও যেন তোমার আসক্তি না থাকে, তোমাকে কর্ম করতে হবে, কিন্তু তুমি যেন কর্মফলের চিন্তা করবে না। এটা শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটা বলছেন। আবার যারা ধ্যান যোগ বা রাজযোগের কথা বলেন, তাদের উদ্দেশ্যে কি শরণাপন্ন, কি করে শরণাগতি? শরণাগতি এটাই যে আমার যে মন, সেই মনটা কিন্তু সবসময় পাল্টাচ্ছে, সে চঞ্চল। আর এই মন এর আমার যে প্রকৃত স্বরূপ, যার ভিত্তিতে এই মন কাজ করছে, সেই স্বরূপ কিন্তু সনাতন, সেই স্বরূপ কিন্তু চঞ্চল নয়, সেটা নিশ্চল। আর সেই স্বরূপটাকে জানলে পরে এই মন নিজে থেকে নিয়ন্ত্রণে চলে আসবে, আমার বশে চলে আসবে। এটাই শরণাপন্ন। শরণাপন্ন অর্থাৎ এই মনের এই যে চঞ্চল স্বভাব, সেইটা যে মনটা চঞ্চলই থাকবে, সেটাকে মেনে নেওয়া, এটাই শরণাপন্ন। আর সমানভাবে কোনো দ্বিধা না করে, একদম কোনো চিন্তা না করে এই মনকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করা, মনকে বশে আনার চেষ্টা করা, এটাই রাজযোগ বা ধ্যান যোগে শরণাগতি বা শরণাপন্ন হওয়া। তারপরে ভক্তি যোগের শরণাগতি তো জানাই আছে, ভগবান সবকিছু করছেন, যন্ত্র আরূঢ়ানি মায়া। আমি, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি জীবদের চালিত করি কিরকম? যেমন মায়া দিয়ে, আমার মায়া দিয়ে আমি চালিত করি, যেন আমি একটি যন্ত্রকে চালাচ্ছি। তো ঠাকুর বলছেন, তুমি যন্ত্রী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি যন্ত্র আর তুমি আমাকে চালাচ্ছ। তো এইটা ভক্তির এতে শরণাগতি। তো আমরা সবাই জানি ভক্তিতে শরণাগতি আছে, কিন্তু অন্য যে সাধন পথেও শরণাগতি আছে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর গুরুর কথা, গুরু যে আমার মধ্যে আমার মনকে টেনে, এবং আমার মনের মধ্যে যে সংস্কার আছে সেগুলোকে টেনে বার করতে পারেন,
তার জন্য হয়তো আমাকে একটু কষ্ট, মনের কষ্ট সহ্য করতে হবে, এইটা আমাদের জানতে হবে। এখন সমস্যা হলো এটাই যে আমরা আধ্যাত্মিক জীবনে এগোতে চাই, কিন্তু আমরা যেন কিছুই আঘাত পেতে চাই না, অর্থাৎ আমরা কোনো কষ্ট পেতে চাই না। তো সাধন চতুষ্টয় বলা হয়, ওর মধ্যে সমা দমা আদি ষটকা সম্পত্তি। তো প্রথমে হচ্ছে বিবেক, তারপরে বৈরাগ্য, তারপরে সমা দমা আদি ষটকা সম্পত্তি, মানে 6টি সম্পত্তি থাকবে, যেটা হলো সম, দম, তিতিক্ষা ইত্যাদি, শ্রদ্ধা, সমাধান ইত্যাদি। সম, দম, উপরম, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান, এই 6টি গুণ থাকবে সাধকের মধ্যে। তো ওর মধ্যে তিতিক্ষা মানে কি? শঙ্করাচার্য, ভগবৎপাদ শঙ্করাচার্য দেব বিবেক চূড়ামণিতে বলছেন, সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপরহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। যে 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 কোনো প্রকারের, যে কোনো ধরনের দুঃখকে অপ্রতিকার পূর্বকম, কোনো প্রতিবাদ ছাড়াই সহ্য করা। শুধু তা নয়, প্রতিবাদ তো হয়তো করলাম না, কেন করতে পারলাম না, এমন মানুষ হয়তো কষ্ট দিচ্ছে যার বিরুদ্ধে কিছু করতে বলতে পারবো না, যেমন বাড়িতে কেউ যদি ওরকম দেয়, হয়তো অনেকের সম্বন্ধে বলা যাবে না। তারপরে অফিসে কেউ যদি দেয়, বস সেরকম কষ্ট দেয়, বলা যাবে না, চাকরি চলে যাবে। তো চিন্তা বিলাপ রহিতম, তো আমি প্রতিবাদ করব না, শুধু তা নয়, চিন্তা বিলাপ রহিতম, আমি তাদের সম্বন্ধে চিন্তাও, মানে সেই দুঃখের সম্বন্ধে, কষ্টের সম্বন্ধে চিন্তাও করব না, আবার মনে মনে কান্নাকাটিও করব না, বিলাপও করব না। তো দুঃখকে সহ্য করা, ঠাকুরও বলছেন, মাও বলছেন যে সহ্য করতে হবে। এই সহ্য করলে আমরা যে শরীর, মন, প্রাণ, বুদ্ধিকে আমরা যে সনাতন মনে করছি, প্রকৃতপক্ষে সেগুলো সবই ক্ষণিক, নশ্বর। এইটা জেনে, এটা বুঝে আমাদের সব সহ্য করে যেতে হবে। প্রথম প্রথম সহ্য করতে খুব কঠিন মনে হবে, কষ্ট হবে, কিন্তু পরে পরে আমরা বুঝতে পারবো যে এটাই তার স্বভাব, আমরা সহ্য করে যাব, কেননা আর কিছু করার তো নেই। সহ্য করা মানে ওইটাই সবচেয়ে ভালো, ওইটাই সবচেয়ে ভালো, ওই জন্য সহ্য করতে হবে। কেননা সহ্য না করলে কি হবে, আমরা যে কষ্ট, সেই কষ্টকে আবার আরো বাড়িয়ে তুলবো। মানে কষ্ট হয়তো একটু কিছুক্ষণের জন্য ছিল, কিন্তু তার সম্বন্ধে চিন্তা করে করে করে, সেটা নিয়ে মনে মনে বা এমনিতেও কান্নাকাটি করে 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 আমরা সেটাকে বাড়াবো, তো কষ্ট বেশি হয়ে যাবে। ওই জন্য সহ্য করতে হবে। এই সহ্য করাটা শরণাগতি। আমি সহ্য করে যাচ্ছি মানে আমি সেটাকে স্বীকার করছি। সহ্য এমন না যে আচ্ছা দেখছি, 2বার 3বার, এবার তো ছাড়বো না, ওরকম না। সহ্য করা মানে আমি সেটাকে স্বীকার করছি, আমার প্রারব্ধ কর্মের ফল এটা, সেটাকে আমি 2 হাত বাড়িয়ে স্বীকার করে নিচ্ছি। আর যেহেতু এইটাই করতে হবে, এজন্য আমাকে, এইটাই তো হবে, ওই জন্য আমাকে সহ্য করে থাকতে হবে। এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ অন্যভাবে 11 অধ্যায়, ভগবদ্গীতার 11 অধ্যায় বলছেন। ভগবান বলছেন, তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ যশো লভস্ব জিত্বা শত্রুন ভুঙ্ক্ষ্ব রাজ্যম সমৃদ্ধম ময়ৈবেতে নিহতান পূর্বমেব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন। অর্থাৎ অনেক কিছু তো আমি বলেছি, এখন আমি তোমাকে বিশ্বরূপ দর্শনও দেখালাম। তো তস্মাৎ ত্বম উত্তিষ্ঠ, এই জন্য এখন তুমি কি করো, উঠে দাঁড়াও। তুমি এই যে গান্ডীবটা ফেলে দিয়ে তুমি এরকম বসে আছো রথে, তুমি উঠে দাঁড়াও। যশো লভস্ব,
আর তুমি যশটা লাভ করো, অর্থাৎ তোমার কীর্তি হবে, লোকেরা তোমার প্রশংসা করবে, তোমার যশ হবে, তুমি বিখ্যাত হবে। কেন? কেন তুমি যুদ্ধ করবে, আর যুদ্ধ করে তুমি যুদ্ধে জয় পাবে, জয়ী হবে। তো এই জন্য তোমার সবাই নাম করবেন। জিত্বা শত্রুন ভুংস্বা রাজ্যম সমৃদ্ধম। তুমি এই যে সামনে যারা শত্রু রয়েছে তাদেরকে জয় করে তুমি এই যে সমৃদ্ধ রাজ্য আছে, ওটা সমৃদ্ধ দেশ, তার ভোগ করো। কেন? কেননা মায়েই বেতে নিহতান পূর্বমেবা, আমার দ্বারা এই যে সামনে তুমি শত্রু দেখছো তারা আমার দ্বারা আগে থেকেই মেরে দেওয়া হয়েছে, তাদেরকে আমার দ্বারা তাদেরকে মেরে দেওয়া হয়েছে। নিমিত্ত মাত্রম ভব সব্যসাচিন, তুমি শুধু একজন নিমিত্ত হয়ে থাকবে। অর্থাৎ এই যে কর্ম কর্ম আমরা করি, সে কর্ম ফলের জন্য সে কর্ম করি। আর ওই কর্ম করাকালীন আমরা যদি মনে করি যে আমি করছি বা আমি অনুভব করছি, তাহলে আবার আমাকে সেই কর্মফল ভোগ করতে হবে, সেই কর্মফল আরো বাড়বে, আবার আমাকে ভোগ করতে হবে। কিন্তু আমি কর্মফলের জন্য কর্ম করি, এই কর্ম কি হবে সেটা আমার কর্মফল আমার আমি আগে যেটা করলাম সেটা ওটা ঠিক করে দিয়েছে। অর্থাৎ আজকে আমি একটা ভালো কাজ যদি করি, তাহলে এই ভালো কাজের ফল আমাকে আরেকটা ভালো কাজ করতে হবে বা ভালো কিছু অনুভব করতে হবে, ভোগ করতে হবে, সেটা তো নির্দিষ্ট হয়ে গেছে, সেটা হয়ে গেছে। তার মানে এমন না যে কেউ আগে থেকে কিছু লিখে দিচ্ছে। আমি আমার কর্ম দিয়ে, আমি আমার আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে আমার ভবিষ্য সবসময় লিখে যাচ্ছি, আমার কপাল আমি নিজেই সবসময় লিখে যাচ্ছি, এইটাই। তাহলে আমি যতক্ষণ আমি কর্তা, মানে আমি কাজ করছি এটা ভেবে আমি যতক্ষণ কাজ করব তার ফল আমাকে ভোগ করতে হবে। যতদিন আমি এই পাঁচটে জ্ঞানেন্দ্রিয়, পাঁচটে কর্মেন্দ্রিয় দিয়ে আমি এইটার আমি ভোগ করছি, এই ভাবনা দিয়ে যতদিন আমি উপভোগ করব যে কোনো বস্তুর, আমাকে সেইটারও কর্মফল ভোগ করতে হবে। অর্থাৎ আমি এই যে চক্র, এই যে চক্রান্ত কর্মফলের ভোগ করার, এখান থেকে আমি কখন মুক্ত হব, কবে মুক্ত হব? আমি তখনই মুক্ত হব যখন আমি এই ভাবগুলো ছেড়ে দেব যে আমি ভোগ করছি বা আমি কাজ করছি। ওইজন্য ঠাকুর বলছেন যে যখন মেরে 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 আম্বা থেকে তুহু শব্দটা আসে শেষে, মার খেয়ে 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 যখন তুহু তুহু হচ্ছে, তুহু তু মানে তুমি যেটা করাচ্ছ ওইটাই হচ্ছে, এই ভাবটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমাকে কষ্ট সহ্য করতে হবে, কষ্ট ভোগ করতে হবে। আমি সহ্য যদি না বা করলাম, আমাকে ভোগ করতে হবে, আমাকে কষ্ট অনুভব করতে হবে। ওই জন্য এখানে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি? এখানে শরণাপন্ন হওয়া। কিসের প্রতি শরণাপন্ন হওয়া? এই যে কষ্টটা আমি দেখছি সেটা হবে। যেমন মশা কাউকে কামড়ালো, আমি এমনও লোক দেখেছি যারা মশা কামড়ালে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে গিয়ে বলছে, আরে কি কি এখানে লাল হয়ে গেছে, এখানে আমাকে ক্রিম লাগাতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে। মশা কামড়ালো, মশা কামড়ালে সঙ্গে সঙ্গে সবাই ম্যালেরিয়া তো হয়ে যাবে না? হ্যাঁ, তো যাতে আর মশা না কামড়ায় সেই ব্যবস্থা করতে হবে, আর একটু চুপ থাকলে ওটা ঠিক হয়ে যাবে। তো আজকে আমরা কিন্তু ছোট ছোট জিনিসের জন্য আমরা এই ছোট ছোট কষ্টকেও সহ্য করতে পারি না, এটাই আমাদের অসুবিধা। আর ওই জন্য আমরা এই শরণাগতি আমরা পারছি না। কিন্তু যদি আমরা শরণাপন্ন হতে পারতাম কি হতো? ওই যে আমি বলছিলাম মহারাজের কথা, বিদ্যাত্মানন্দজি মহারাজের কথা। তো তিনি বলছেন, ওই ইউটিউবে আছে, ওনাকে কেউ ইন্টারভিউ করেছে,
মহারাজজি আরেকজন সন্ন্যাসী ইন্টারভিউ করেছে, তো উনি বলছেন যে প্রভবানন্দজি মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল অবনী মহারাজ ওনার শিষ্যের মনের ভিতরে গিয়ে ওকে জোর করে ভগবানের দিকে ঘুরিয়ে দিতেন, জোর করে। তো কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা আপনি কি করছেন? তো বলছে আমি এদেরকে যা খুশি করতে পারি, এরা আমার শিষ্য, তার মানে এরা আমার কাছে শরণাপন্ন হয়ে এসেছে, এই জন্য আমি এদেরকে যা কিছু করে করে যে কোনো মতে এদেরকে ভগবান লাভ করিয়ে দেব। তো আমরা যদি শরণাপন্ন হই তাহলে আমাদের কিন্তু এই ধরনের আশীর্বাদ আমরা পাবো। আমরা আমাদের আধ্যাত্মিক জীবনে অনেক তাড়াতাড়ি অনেক বেশি এগিয়ে যেতে পারবো যদি শরণাপন্ন হই। যখন আপনারা যদি কেউ কোনো ফিজিওথেরাপিস্টের কাছে যান বা অর্থোপেডিশিয়ানের কাছে যান, তখন অর্থোপেডিশিয়ান মানে যিনি হাড়ের চিকিৎসা করেন, তো তিনি বলবেন যে আপনারা কিন্তু ওই মানে আপনি হয়তো পায়ে কোনো অসুবিধা, হাতে কোনো অসুবিধা, তো বলবেন আপনি কিন্তু ওই পাটাকে লুজ ছেড়ে দিন, মানে পাটাকে একদম লুজ ছেড়ে দেবেন, ওটাকে একদম নড়াচড়া করবেন না, বলে উনি এদিক ওদিক ঘুরিয়ে দেখবেন। ফিজিওথেরাপিস্টরাও তাই করে। কেন না? আপনি যদি পা বা হাত যেটাই হোক না কেন, ওইটাকে আপনি খুব জোর করে যদি ধরেন, আর তখন ওই ফিজিওথেরাপিস্ট একটু এদিক ওদিক নাড়লো বা অর্থোপেডিশিয়ান নাড়লেন, তাহলে ওখানে আবার হাড়টা ভেঙে যেতে পারে। ওখানে আমাদের ছেড়ে দিতে হবে। ঠিক সেরকম গুরুর কাছে, ভগবানের কাছে আমাদের নিজেকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে, সঁপে দিতে হবে। তা যদি আমরা করি তাহলে আমরা অনেক অনেক এগিয়ে যেতে পারবো। তো অনেকে বলে আজকাল এরকম গুরু পাওয়া যাচ্ছে না, এই পাওয়া যাচ্ছে না। ওইটা ঠিক নয়। গুরু সব কালেই ছিলেন, ভালো গুরুও ছিলেন, ভণ্ড গুরুও ছিলেন, অর্ধেক জানা গুরুও ছিলেন, সবকিছু সব কালেই ছিল, এই যুগেও আছে। কিন্তু এই যুগে সম্পূর্ণভাবে নিজেকে সঁপে দিতে পারে এই ধরনের শিষ্যের অভাব, সেটা সব ক্ষেত্রেই অভাব। আগেকার দিনে যেমন যারা সঙ্গীত চর্চা করতেন, তারা 20-25 বছর অবধি শুধু শিখে যেতেন, তার আগে কোনো তাদের অনুষ্ঠান কিছু হতো না, তারা গানের অনুষ্ঠান কিছু করতেন না। গুরুও বলতেন যে না, এখন তো তুমি শেখনি, তুমি এখন কি অনুষ্ঠান করবে। কিন্তু আজকে যেখানে যেখানে এই উচ্চাঙ্গ সঙ্গীত বা এমনি সঙ্গীতের চর্চা হচ্ছে, ক্লাস হচ্ছে, 1 বছর, বেশি বেশি হলে 1 বছর, তারপরেই একটা অনুষ্ঠান করতে হবে। বা যারা নাচতে যান বা ওই নাচ শেখেন, তারা ওই 1 বছরের মধ্যে একটা অনুষ্ঠান করে দিতে হবে, যে প্রথমে অনুষ্ঠান করে দেবো। আমি শিখলাম না সেটা বড় কথা না, আমার অনুষ্ঠান করতে হবে। কেন? তবে তো লোকেরা জানবে যে আমি একটা জিনিস শিখেছি। তো ভালো শিখেছি, খারাপ শিখেছি, আমি ওটা লোকেদের দেখাতে চাই। মানে আমার জিনিসটা আমি সবাইকে দেখাতে চাই, প্রদর্শন করতে চাই, আমার মধ্যে কত গুণ রয়েছে। এইটা আমাদের আজকাল, এইটাই আমাদের বেশি প্রবণতা। কোনো জিনিসটাকে ভালো করে শিখে তারপরে ভালো করে শেখে, তারপরে দরকার হলে আমার অনুষ্ঠান করব বা লোকেদের সেটা আমি বলে বেড়াবো যে আমার, কেনই বা বলে বেড়াবো বা লোকেদের জানাবো যে আমি এটা জানি, সেটা আজকাল নেই। তো সেটাই আধ্যাত্মিক জীবনেও এসছে, যে আজকাল আমার দরকার নেই এটা। 3 মিনিটে যখন একটা ছবি আমি দেখতে পারছি, শর্ট ফিল্ম,
আমার সেরকম তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান হয়ে যেতে হবে, তাড়াতাড়ি ভগবান লাভ হতে হবে। আর ধ্যান যদি শিখতে কেউ চায় তো বলে না, 1-2-3 দিনের মধ্যে আমার যেন কিছু একটা হয়, কোথাও একটা। এই জন্য অনেকে এই ধ্যান শিখতে যায় কম, ওদের এরকম চোখ বন্ধ করে বসলে কোথাও ঝাঁকুনি টাকুনি হলেই ওরা মনে করে বাহ, আমার কুণ্ডলিনী জাগ্রত হয়ে গেছে। তো এই ধরনের শুধু উপর উপর দিয়ে তথাকথিত আধ্যাত্মিক জীবন, সেটা তো আধ্যাত্মিক জীবন হলো না, তথাকথিতই হলো ওটা। তো সেই জিনিসটা কারণ কারণ কি? কেন আমি নিজেকে সঁপে দিতে পারছি না, আমি আমার মধ্যে সহ্য শক্তিটা নেই, আমার মধ্যে একটু অপেক্ষা করার ক্ষমতাটা আমার মধ্যে নেই। তো এই যে সহ্য, সেটা আমার দরকার, সহ্য শক্তি, সহ্য আমার থাকতে হবে। আর সেটা থাকলে পরে আর আমার প্রচেষ্টা যেন সবসময় থাকতে হবে। ওইটা থাকলে পরে আমি আধ্যাত্মিক জীবনে খুব আনন্দে থাকতে পারি। আধ্যাত্মিক জীবনে হয়তো এগিয়ে যাচ্ছি, কিন্তু আমি বুঝতেই পারবো না কেন। কেন আমি সবকিছু এই প্রারব্ধকে বা ওই সাধনের গতিকে বা ভগবানের শ্রীচরণে আমি সঁপে দিয়েছি। যখন আমি সেটা সঁপে দেব, তখন আমার কোনো চিন্তা থাকবে না। সবকিছু যেটা খারাপ হচ্ছে, ভালো হচ্ছে বা কিছু হচ্ছে না, সেগুলো সবই কিন্তু ভগবানের লীলা। তো ঠাকুরের যে কথামৃত, সে কথামৃত আমরা যদি ভালো করে খুব নিখুঁতভাবে দেখে পড়ি, তাহলে বুঝবো যে পাতায় পাতায় কিন্তু ঠাকুরের এই কথাটাই উঠে আসছে যে ভগবানের কাছে শরণাপন্ন হতে হবে। ঠাকুর আবার আরেকটি কথা বারবার বলছেন যে কলিযুগে নারদীয়া ভক্তি। তো ভক্তির কি লক্ষণ? সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে শরণাপন্ন হওয়া, সবচেয়ে বড় লক্ষণ ভক্তির। আর সেরকম হলে কি হবে? দ্বাদশ অধ্যায় ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ সেরকম শরণাপন্ন হয়ে থাকে, সবসময় আমার কথা শুধু ভাবতে থাকে, আমার চিন্তা করতে থাকে, আমার নাম করতে থাকে, আমার মানে ভগবানের নাম করতে থাকে, চিন্তা করতে থাকে, তাহলে সেই মানুষের, সেই ব্যক্তির যা প্রয়োজন সেটা আমি ব্যবস্থা করে দিই। আর ওর কাছে যা আছে সেটাকে বাঁচিয়ে রাখার, তার সংরক্ষণেরও কাজ আমি করি। যোগক্ষেমম বহাম্যহম, যেটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মোটো, যোগক্ষেমম বহাম্যহম। তো সেই যোগক্ষেমম বহাম্যহম, আমি সেই জিনিসটা দেখাশোনা করি, বহন করি। কি? তার যেটা লাগবে, তার যেটা প্রয়োজন, সেটা হচ্ছে যোগা। আর ক্ষেমম, তার কাছে যেটা আছে বা তাকে তার সংরক্ষণ করা, সেটা যোগক্ষেমম বহাম্যহম। তো যদি আমি শরণাপন্ন হই, তাহলে আমার কাছে জিনিসগুলো খুবই সহজ হবে, আর বেশি আমাকে কষ্ট পেতে হবে না। ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একজন সন্ন্যাসী সন্তান ছিলেন, আমরা জানি, স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। তার পূর্বাশ্রম নাম ছিল শশী মহারাজ, শশী। তো তার একটি বক্তৃতায় তিনি বলছেন যে আমরা কলম দিয়ে লিখি, তো এবারে কলম যদি মনে করে যে আমি লিখবো না, কি সব লিখছে, আমি লিখবো না, তাহলে আমরা কোনোদিন লিখতে পারবো না। তো এই জন্য কলম কিন্তু একদম সেরা নিমিত্ত হয়ে আছে। সেরা নিমিত্ত হয়ে থাকার জন্য আমরা ভালো করে কলম দিয়ে লিখতে পারছি। যদি সে মনে করে যে না, আমি লিখবো না, এগুলো কি আজে বাজে লিখছে, তাহলে তো আমরা কোনোদিনই কলম ব্যবহার করতে পারতাম না। তো ঠিক সেরকম ভগবানের হাতে, ভগবানের কাছে আমাদের সেরা নিমিত্ত হতে হবে।
তাহলে ভগবান আমাদেরকে দিয়ে যা করাবেন, এবারে ভগবান আমাদেরকে দিয়ে করাবেন মানে আমি যা খুশি করলাম তারপরে বললাম ভগবান করে দিলেন, না। তার মানে আমাকে আমার স্বার্থটা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে। সম্পূর্ণভাবে স্বার্থ ত্যাগ করাই আধ্যাত্মিক জীবন। স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ বলছেন যে আধ্যাত্মিক জীবন কি? সম্পূর্ণভাবে অহংকার নাশ, সেইটাই প্রকৃতপক্ষে আধ্যাত্মিক জীবন। তো সম্পূর্ণভাবে আমি স্বার্থ ত্যাগ করব, নিঃস্বার্থ পর হব, সেটাই আধ্যাত্মিক জীবন। আর সেটা করলে কি করে বোঝা যাবে? সম্পূর্ণভাবে আমি যদি আমার স্বার্থ ত্যাগ করে ফেলি, তাহলে আমি ভগবানের সেরা নিমিত্ত হব। তা আমি যদি ভগবানের সেরা নিমিত্ত হই, তাহলে আমি কি করে বুঝবো যে আমি ভগবানের নিমিত্ত, না নিজের মনের ইচ্ছাকে ভগবান করাচ্ছেন বলে চালিয়ে দিচ্ছি? কি করে বুঝবো? আমি তখন বুঝবো যখন আমার সঙ্গে খারাপ কোনো অনুভব হলে, আমার কোনো খারাপ অভিজ্ঞতা হলে বা ভালো অভিজ্ঞতা হলেও আমি সমানভাবে যখন দুটোকেই সমানভাবে দেখতে পারবো। ওই জন্য ভগবদ গীতার 2য় অধ্যায়ের শেষের দিকে যখন অর্জুন জিজ্ঞেস করছেন যে স্থিতপ্রজ্ঞ বা যারা ব্রহ্মজ্ঞানী, যারা আত্মজ্ঞানী, তারা কিরকম আচরণ করেন, তারা কিরকম হাঁটাচলা করেন, কি কথা বলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অনেক কথা বলছেন, অনেক লক্ষণ বলছেন। ওখানে বলছেন সুখেষু বিগত স্পৃহঃ দুঃখেষু অনুদ্বিগ্ন মানা। অর্থাৎ দুঃখ পেলে, কষ্ট পেলে সেই মানুষ, যে মানুষ ভগবান লাভ করেছেন বা নিজের স্বরূপটাকে উপলব্ধি করেছেন বা ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, সে মানুষ কি করে? সে সুখ পেলে তাতে আসক্ত হয় না। সুখেষু বিগত স্পৃহঃ, স্পৃহ মানে আসক্তি। তো ওর মধ্যে তার কোনো আসক্তি থাকে না। সেই সমানভাবে দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ, তার মন কিন্তু দুঃখে চঞ্চল হয় না, দুঃখে কিন্তু বিচলিত হয় না। এই দুটো জিনিস বলছেন। অনেক কিছু বলছেন ওখানে, এই দুটো জিনিসও ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, এই ব্রহ্মজ্ঞানী পুরুষ এরকম থাকে। তো আমি যদি ভগবানের কাছে শরণাপন্ন হই, তাহলে প্রথম আমি সম্পূর্ণভাবে নিঃস্বার্থ হব, স্বার্থপরতা আমার মধ্যে থাকবে না। আর দ্বিতীয়ত, আমি যখনই কোনো জিনিস যেটা আমার অনুকূল হচ্ছে না, প্রতিকূল হচ্ছে, তখন কিন্তু আমার মনে কষ্ট হবে না, আমার মনে কষ্ট হবে না। আর ভালো হলেও আমি কিন্তু তাতে জড়িয়ে পড়ব না, আমি আসক্ত হব না। তো আমরা আজকে দেখলাম যে শরণাগতি, যদিও আমরা এটাকে সাধারণত আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত করি, আধ্যাত্মিক জীবনের সম্পর্কে আমরা এই কথাটা সাধারণত বলি, কিন্তু আমরা আজকে দেখলাম যে শরণাপন্ন হওয়া কিন্তু জাগতিক জীবনে আমরা সবসময়ই করে থাকি। শরণাগতি আমরা জাগতিক জীবনে বা ব্যবহারিক জীবনে সবসময় করে থাকি। শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে, আধ্যাত্মিক জীবনে শরণাপন্ন হওয়া নিয়ে আমাদের অনেক ভয়, অনেক সংশয়। ওই জন্য কিন্তু ওইটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন অনেক অনেক বেশি সহজ হবে, সরল হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা এতক্ষণ পূজনীয় মহারাজের ভাষণ শুনছিলাম। এবার আমরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করব। প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করার পূর্বে একটি বিশেষ ঘোষণা। ভাইদের জন্য ইয়ং সোলজার্স অফ স্বামীজি এবং মায়েদের জন্য সারদা নারী জাগরণ, এই দুটি অনলাইন প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা প্রাত্যহিক
সকাল এবং সন্ধ্যায় 4টি যোগের সমন্বয়ে প্র্যাকটিস সেশন এবং প্রার্থনার আয়োজন করে থাকি। আপনারা যারা আমাদের এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের জীবন চরিত্রটিকে আধ্যাত্মিকভাবে গঠন করতে চান, তারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি চ্যাট বক্সে উল্লেখ করে দেবেন। আমরা আপনাদেরকে আমাদের গ্রুপে জয়েন করে নেব। এখন প্রশ্নোত্তর পর্ব। রাইজিং হ্যান্ড প্রেস করেছেন নবেন্দু কুমার সাহা। নবেন্দু বাবু, আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এবার প্রশ্ন করুন। আমার কোশ্চেন নেই কেন? এটা ভুল হয়েছে। সরি সরি সরি। আচ্ছা, আর কি কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে মহারাজ, আমার একটি প্রশ্ন আছে। আপনি মহারাজ যেটি বললেন যে প্রতিবাদ না করে পরিস্থিতির সাথে সহ্য করে যাওয়ার যে কথাটি বলছিলেন, তো আমি দুটি উদাহরণ টেনে নিয়ে এই প্রশ্নটি করছি। একদিকে বাংলাদেশে যেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে ধ্বংসাত্মক অত্যাচার নেমে এসেছে, তাতে করে এই অত্যাচার যদি চলতে থাকে তো সেখানে সংখ্যালঘু হিন্দু অচিরেই সংখ্যা শূন্য হিন্দুতে পরিণত হয়ে যেতে বেশি সময় লাগবে না। এরকম একটি পরিস্থিতি, এবং ঠিক বাংলাদেশের পাশেই প্রতিবেশী রাষ্ট্র এই ভারতবর্ষে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে যেমন ঠিক পোলারাইজড পলিটিক্স, মেরুকরণের রাজনীতিতে হিন্দু সন্ন্যাসীদের ওপর যেরকম ভাবে নিশানা করা হচ্ছে, তাতে অজান্তেই পশ্চিমবঙ্গের বুকেও হিন্দু ধর্মের ঐতিহ্যটা অনেকটা বাংলাদেশের মতন বিলুপ্তির পথেই প্রশস্তিকরণ হচ্ছে। তো এমতো অবস্থায় আমরা ওই সহ্য করে যাব ব্যাপারটাকে, নাকি যদি সত্যি তরবারি ধরে ধর্মকে রক্ষা করবার দরকার পড়ে, তো সেক্ষেত্রে তরবারি ধরবার যদি দরকার পড়ে আমরা সেক্ষেত্রে প্রতিবাদ করব? আপনি যদি একটু বলেন মহারাজ। আমি যেটা বললাম সেটা আধ্যাত্মিক দিক দিয়ে বললাম, আপনি যেটা বলছেন সেটা সামাজিক দিক দিয়ে বলছেন। জিনিসটা দুটোই সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? যদিও ব্রহ্মই সবকিছু, এটা যেটা আমি সমাজ বলছি, প্রকৃতপক্ষে ওগুলো সবই ব্রহ্ম, শুধু ব্রহ্ম আছে। কিন্তু আপনি যেটা বলছেন, যখনই আপনি দেখছেন যে দুঃখ আছে, তাহলে আপনাকে সেটার জন্য কাজ তো করতেই হবে। আপনি যখন দেখছেন যে হিন্দু তারা মরে যাবে বা হিন্দু শেষ হয়ে যাবে, তখন আপনাকে সেটার জন্য কাজ করতেই হবে। মানে আপনি তখন আর ওটা আধ্যাত্মিক জীবন নয়। কিন্তু এটা ঠাকুরমা স্বামীজির কথার ভিত্তিতে বলছি, সেটা কিন্তু আধ্যাত্মিক জীবন নয়। কিন্তু সেটা কি করণীয়? অবশ্য করণীয়। যদি আপনি সেটা দেখছেন যে আচ্ছা, হিন্দু এখানে সংখ্যালঘু বা হিন্দুদের অবস্থা খুব খারাপ, তখন আপনি যেটা ঠিক মনে করেন সেটা আপনাকে করতে হবে। কিন্তু তখন বুঝবেন যে তখন ওইটা কিন্তু আধ্যাত্মিক জীবন নয়, আর ওইটা আধ্যাত্মিক পথও নয়। আমি কেন বলছি, যখন আমাদের দেশ পরাধীন ছিল, স্বাধীনতা আমরা পাইনি, তখন কিন্তু স্বামীজি তো অনেক কিছু বলেছেন। স্বামীজি বলেছেন 1897-তে বলেছেন যে আর আগামী 50 বছরের জন্য যেন তোমার আরাধ্য দেবতা এই ভারতবর্ষ হোক। তো কিন্তু তা সত্ত্বেও কিন্তু স্বামীজি রামকৃষ্ণ মঠ মিশনে বা অন্য জায়গায়ও স্বামীজি বলেছেন যে আমি যা বলছি সবকিছু কিন্তু প্রকৃতপক্ষে আধ্যাত্মিক। আমি কিন্তু রাজনীতি নিয়ে কোনো কথা বলি না। আলোসিংহ পেরুমালকে লেখা একটা চিঠিতে স্বামীজি বলছেন, আমি দেখলাম কিছু কিছু বইতে আমার কথাগুলোকে একটা রাজনীতি ঘেঁষা কথা হিসাবে ছাপা হয়েছে, সেইটা ঠিক নয়।
ওইটা ওই অর্থে আমি বলিনি। বুঝতে পারছেন আমার কথাটা? তো আপনি যেটা বলছেন সেটা আলাদা জিনিস, সেটা সামাজিক জিনিস, সেটা অনেক ক্ষেত্রে রাজনীতিও হতে পারে। কিন্তু এখানে আমি যেটা বললাম সেটা আমি তো নিজের কথা বলিনি, সেটা শাস্ত্রের কথা। শাস্ত্রের কথা এটা নয় যে আমার সামনে যা হবে সেটা সহ্য করে যাব না। আপনি যখন দেখছেন যে আমার সঙ্গে অনীতি হচ্ছে বা আমার পাশে যে আছে তার সঙ্গে অবিচার হচ্ছে, তখন আপনাকে সেটার জন্য, সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সেটার জন্য লড়তে হবে। কিন্তু আপনি যদি আধ্যাত্মিক জীবনে সাধন করে যাবেন, তাহলে একটা এমন সময় আসবে যখন আপনি দেখতেই পারবেন না যে অনীতি হচ্ছে না নীতি হচ্ছে, বিচার হচ্ছে না অবিচার হচ্ছে। সেইটাই প্রকৃত আধ্যাত্মিক উন্নতি। আর সেইটা যখন হবে তখন আপনি বুঝতে পারবেন না। কিন্তু যখন আপনি দেখছেন, ওই জন্য যখন স্বামীজি হিমালয়েতে যাচ্ছেন পরিব্রাজক হয়ে, উনি দেখছেন যে একজন সাধু তিনি বসে ধ্যান করছেন, তার সামনেই আরেকজন সাধু খুব শরীর খারাপ করে কষ্টে উনি খুব কষ্টে আছেন। তো স্বামীজি এই যে সাধু যে ধ্যান করছে তাকে বলছেন যে আপনি দেখছেন না কষ্টে আছে, এর সেবা করছেন না বা একে সাহায্য করছেন না? তো এই সাধু বলছেন না, এ তো ইসকা প্রারব্ধ কর্ম হ্যায়, মানে এটা তো এর প্রারব্ধ কর্ম। তো স্বামীজি বলছেন তো আপনারও তো প্রারব্ধ কর্ম, আপনি এটা দেখছেন যে ও কষ্ট পাচ্ছে। তার মানে আপনি যখন দেখছেন যে কষ্ট পাচ্ছে বা কারোর দুঃখ, তখন বা কিছু এরকম আমাদের খুব আপদ এসেছে, তখন আপনাকে নিশ্চয়ই ওটার জন্য উঠে দাঁড়াতে হবে। কিন্তু আধ্যাত্মিক জীবনের জানবেন যে লক্ষ্যটা সেটা নয়। আশা করি আমি আপনার কথার উত্তর দিতে পেরেছি প্রশ্নের। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন। নমস্কার। এরপর সুপ্রিয়া ব্যানার্জি। প্রণাম মহারাজ। আমারও মানে প্রশ্নটা এটাতেই ছিল, কিন্তু আমার আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন না, যে সহ্য, যেরকম অফিসের একটা উদাহরণ দিয়েছিলেন, কি তার বাড়িতেও এমন কেউ আছেন বা অফিসে এমন কেউ আছেন যাকে আমরা জানি যে এনার এগেনস্টে আমরা কিছু বললে কিছু লাভ হবে না, আর ওখানে সহ্য করে যাওয়াই ভালো, যদিও সে আমাদের এগেনস্টে বা কিছু বলছে। ওরকম কিন্তু আমি মহারাজ, বলিনি, ওরকম আমি বলিনি, হ্যাঁ, আমি ওরকম বলিনি। আমি বললাম যে অনেক সময় মানুষ প্রতিবাদ না করে থাকে, কিন্তু মনে হ্যাঁ, মনে তার বিরুদ্ধে কথা বলে। যে শ্লোকটি আমি বলেছিলাম বিবেক চূড়ামণি থেকে, যেটা উদ্ধৃত করেছিলাম, তার মানেটা হচ্ছে ওই কি বলে, ওই শ্লোকের মানেটা হচ্ছে, ওই শ্লোকের অর্থ হচ্ছে যে চিন্তা বিলাপরহিতম, মানে শুধু প্রতিবাদ না করে থাকলে চলবে না, আপনাকে সেটা নিয়ে ভাবাও চলবে না। আপনি যদি ভাবেন তাহলেও কিন্তু এটা ঠিক ঠিক সহ্য করা হয়নি, এটা আমি বলেছিলাম। তো অনেক সময় ওইটার জন্য আমি উদাহরণ দিয়েছিলাম যে অনেক সময় হ্যাঁ। কারোর মুখে বলতে পারছেন না, কিন্তু মনে মনে বলছে ও তুমি এরকম বলে দিলে, এরকম ওইটাও করা চলবে। তো তাহলে একটা আমার প্রশ্ন আছে, যেরকম অফিসের ক্ষেত্রে, অফিসে কি হয়, কেউ হয়তো কাউকে নিচু করছে, অপমান করছে, বা কারোর নামে উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে যেটা সত্যি নয়, তো সেটাও তো একটা অপমান, তো সেটার উপরে আমরা প্রতিবাদ করব না, সহ্য করব? মানে আপনার মনে কি বলছে, প্রতিবাদ করতে বলছে না সহ্য করতে বলছে? না, আমার তো প্রতিবাদ করতে বলেছে, আর প্রতিবাদ বলছে করুন, করেছি। করুন। তো প্রতিবাদ করেছি, তো ওখানে সাংঘাতিক একটা ঝগড়া হয়ে গেছে। তো আমি ওইটা না, লাইনটা প্রতিবাদ বুঝতে করে পারছিলাম আপনি না। কি মানে ওই মানুষটা কি পাল্টে গেল? না, পাল্টালো না। হ্যাঁ, আপনি যেগুলো বললেন কি হ্যাঁ কষ্ট পাবো, ওটা পুরো মিলছে, কি হ্যাঁ আমি ওকে ওখানে দুটো কথা ও শোনালো, দুটো কথা আমি শোনালাম, ঝগড়া হয়ে গেল, তারপরে কষ্ট তো আমি এখানে পেলাম। এখানে দেখুন, এখানে আসলে আপনার উদ্দেশ্যটা কি সেটা নির্ভর করে। আপনি হুম, কি মানে আপনি আধ্যাত্মিক জীবনে এগোতে চান না হুম, এটা? আর তারপরে আধ্যাত্মিক জীবনে যখন আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি যখন সাধক, তখনও আপনি যখন দেখছেন যে আমার এই প্রতিবাদ করছে, মানে আমার বিরুদ্ধে এরকম অন্যায় কথা বলছে, তখন আপনি যখন দেখছেন যে না আমাকে বলতে হবে, তখন বলতে হবে। কিন্তু এখানে দুটো কথা বলি। একটা কথা হচ্ছে অনেক সময় আপনি এটা বলে কিছু, মানে এটা একটা ব্যবহারিক স্তরে কথা বলছি, যে বলে হুম, কিন্তু কিছু কোনো লাভ হয় না। তো আপনি যদি দেখছেন যে এই মানুষটি এরকম অন্যায় কথা বা ভুলভাল কথা বলছে,
তাহলে এখানে প্রথম কথা, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেও কোনো লাভ হয় না। ওটা একটা উদ্ভট একটা উদ্ভট একটা কি বলবো আকৃতি পরিবেশ নিয়ে নেয়, হ্যাঁ একটা পরিবেশ আকৃতি নিয়ে নেয়, পরিবেশ একদম পরিবেশ এরমই ঠিক করে। হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, হুম তো সাধারণত হুম যেটা বড়রাও বলে, সবাই বলে যে এরকম কিছু হলে তখন 1-2 দিন বা 3 দিন চুপ থাকতে হবে। তো 3 দিন পরে আপনি ভাবুন যে কি হয়েছিল আর ওখানে কি ভুল হয়েছিল। তখন সেই জিনিসটাকে, এখন যে ভুল কাজ করেছে তাকে আপনি বলবেন তুমি ভুল কাজ করলে, বিশেষ করে অফিসের মতন জায়গায়, সে তো মানবে না। তখন ওই জিনিসটাকে এমন একটি জায়গায় নিয়ে যাবা, কেমন, এমন একটা কোনো মানে গ্রুপ বা ওই যে বস, ইমিডিয়েট বস হলে তার উপরে বসকে ওটা, যেটাকে অনেক জায়গায় বলে এসকালেট করা, হ্যাঁ, তো ওর কাছে বলা যে দেখো এইরকম উনি আমার সঙ্গে ব্যবহার করলেন। বা যদি অনেক অনেক জায়গায় HR হয়, এইসব হয়, তো তো তাদের কাছে এটা রিপোর্ট করা, মানে সব জায়গায় এখন ওটার জন্য একটা ব্যবস্থা থাকে। তো সেরকম, বা কোনো স্টাফের ইউনিয়ন থাকলে ওদেরকে ওদেরকে বলা যে এরকম হয়েছে। তখন কি হবে, তখন আপনি কিন্তু ওই যে মনের একটা আবেগ থাকে, সেই আবেগে আপনি কাজ করছেন না, কেন 2-3 দিন আগে ঘটনা ঘটেছে। তো তো আপনি ঠিক মতন যুক্তিগত ভাবে আপনি ভেবে চিনতে কাজ করছেন। তারপরে আপনি দেখছেন না এটার বিরুদ্ধে কিছু করতে হবে, কারণ না হলে অনেকে এখানে কষ্ট পাবেন। আপনি তো পেয়েছেন, আরো অনেকে পাবেন। তো ওই জন্য আপনি তখন ওইটাকে হয় ওই বস যে তাকে বলছেন, বা ওখানে এরকম কোনো কমিটি থাকলে তাকে বলছেন, বা স্টাফ ইউনিয়নকে বলবেন, বা HR কে বলবেন, এরকম। তো এরকম করলে কি হয়, আমি এটা একটা খুবই ব্যবহারিক স্তরে বললাম, এরকম করলে কি হয়, ওটার একটা সুরাহা হয়। মানে ওই মানুষ তো হয়তো পাল্টাবে না, কিন্তু এরপরে ওই রকম আচরণ করার আগে 10 বার ভাববে এটা। কিন্তু হ্যাঁ মহারাজ। আধ্যাত্মিক জীবনে আপনি যতই আপনি প্রতিবাদ করবেন, তত আপনার অত ভালো হবে না। ওইটা আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে অত ভালো না ওইটা। ওই জন্য সবাই বলছেন। কিন্তু সেটা তো ওই রাতারাতি হবে না, ওইটা তো রাতারাতি হবে না। আপনি যদি মনে ভাবছেন যে না এটা কেন করলো, এ করলো, আর সেটা যদি আপনি না বলেন, তাহলে আবার উল্টো জবধানও আপনার হবে না, শুধু ওই চিন্তাই থাকবে। তো এই হ্যাঁ দিকটাও সেটাই আছে। হচ্ছিল, সেটাই হচ্ছে। অ্যাকচুয়ালি আমি নিজেই HR, আর দুটো, আমি HR হেড আর একজন হেড সেলস হেড। তো আমাদের দুজনকার একটা কথা নিয়ে খুব কথা কাটাকাটি হয়ে গেছে, আমরা ওটাকে এসকেলেট করেছি MDর কাছে। তো সেইখানে যখন আমার কলিগ কথাটা বলেছে, আর আমিও তখন মানে দুজনেই একদম চড়া গলায় ফ্লেয়ার করে গেছে। তো সেটা সেইখানে মানে সওয়াটা কোথায় ইউজ করতে হবে, সেখানে মানে একজন মানে আমাকে সইতে হবে। যদি সে চেঁচাচ্ছে, তো আমাকে নিচে গলায় সইতে কথা হবে বলতে মানে হবে। আপনিও চড়া গলায় বললে হলোটা কি, ব্যাপারটা কি? নেট রেজাল্ট কি ইজ হলো? জিরো তো না? কিছুই না, দুজনেই লড়ে মরলাম। ওইটাই, ওইটাই। তো সহ্য মানে ওটার একটা তো আধ্যাত্মিক দিকে পুরো সহ্য করে যাবা, কেন এটা হচ্ছে প্রারব্ধ, আপনি বুঝবেন। দেখুন এখানে কি হয়েছে আসলে, প্রারব্ধ কর্মের জন্য আপনি এরকম পেয়েছেন, ঠিক আছে। এবারে আমি করছি, আচ্ছা বেটা তুমি আমাকে বললে, এই দেখো আমি দেখছি, ওটা করলে আরো প্রারব্ধ কর্মটা বাড়াচ্ছে। এটা হচ্ছে আধ্যাত্মিক স্তরে। কিন্তু সেটা যদি তখন আপনি আপনার মাথায় না আসে, এমনি ব্যবহারিক স্তরেও দেখুন, আধ্যাত্মিকতা ব্যবহারিক, কিন্তু এমনি আপনি জাগতিক স্তরে মানে একদম আধ্যাত্মিকতাকে না চিন্তা করলেও আপনি দেখুন, ও চেঁচালো আপনিও চেঁচালেন, কি হলো? কিছুই হলো না। এটা তো ইটস নট এ শাউটিং ম্যাচ যে আপনি চেঁচালে তোমার কার ডেসিবেল বেশি, সেটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়ে যায়। তো ও চেঁচালো, ঠিক আছে, আপনি জিনিসগুলো পুরো শুনে নিলেন। মানুষ যখন চেঁচায়, রেগে থাকে, তখন আচ্ছা তুমি এরকম বলে দিলে, হ্যাঁ এরকম বললাম, ভালো করেছি, আচ্ছা করেছি, বলেছি, এরকম সব বলতে থাকে। তো ও যখন চেঁচালো আপনি শুনে নিলেন, ঠিক আছে। তারপরে ওটা আপনি ওটা লক্ষ্য করলেন কি কি বললো, কি যেন, তারপরে ওটা নোট করে রাখলেন বা কিছু। 3 দিন পরে ওইটার বিরুদ্ধে আপনি অ্যাকশন নিলেন।
তখন দেখবেন জিনিসটা খুব ভালো হবে। আর ওই লোকটিও, আপনি যদি কিছু না বলেন তাহলে জিনিসটা ওখানেই শেষ হয়ে গেল, আর ওটা তো এই বাড়লো না। এই সহ্যটা কেমনি করে আনতে হয় নিজের মনে? এই সহ্যটা তো আমার আসেই না। না, সহ্যটা ভগবানকে চিন্তা করে আনতে হবে। ভগবান আছেন, আপনি যদি সবকিছু করতে পারেন তাহলে তো আর আপনি তো ভগবান হতেন। তো পারছি না তো, আমরা তো কেউই সবকিছু করতে পারি না। তো আমরা কি সবকিছু করতে পারি? যেখানে আমরা খুব গরম পাচ্ছি তখন একটু আবহাওয়া পাল্টে দিতে পারি, ঠান্ডা হয়ে যাও, এসিটাকে বাড়িয়ে দিতে পারি, কিন্তু ওরকম তো করতে পারি না। সূর্য উদয় হচ্ছে না, কে যেন বলেছিল আমি বললে সূর্য উদয় হয়, না হলে এসব। তো ওরকম তো বলা যায়, কিন্তু আমরা কি করতে পারি? আমরা তো অনেক কিছুই করতে পারি না। আমাদের মনটাকেই আমরা বশে আনতে পারি না। তাহলে আমাদের এত অহংকার কিসের? আরে মন টন ছাড়ুন, আমরা ডেট অফ বার্থ আমরা জানি, ডেট অফ ডেথ তো আমাদের নির্ধারিত, মানে মানে আছে তো একদম, মানে জাতস্য ধ্রুবম মৃত্যুহু, জাতস্য হি ধ্রুবম মৃত্যুহু, মানে যে জন্মাচ্ছে সে অবশ্যই মরবে। আমাদের ডিও বি জানা আছে, ডিও ডি তো জানা নেই। তো ওই জন্য আমাদের এত এ করার কিছু না। তো ওই সহ্য আমরা তখনই করতে পারবো যখন আমরা এই জগতের স্বভাবটা জানবো। এটা জাগতিক, মানে এটা ক্ষণিক, এটা টেম্পোরারি। আমরা সবাই টেম্পোরারি, অল অফ আস হ্যাভ আ শেলফ লাইফ, কিন্তু আমরা মনে করি উই হ্যাভ আ সেলফ লাইফ, তাই না? আমরা মনে করি এই জীবনটা আমি একদম মানে ফাটিয়ে কি যে করে ফেলবো, কিচ্ছু হ্যাঁ, করতে পারবো না। টেম্পারেরিটা মনে থাকে না। তো ওইটা তখন ভগবানকে চিন্তা করলে পরে নিজে থেকে সহ্য শক্তি আসবে। এইটাও দিস টু শ্যাল পাস, এরকম সব তো আছেই, তো আপনার সবাই জানেন তো। কিন্তু ওইটাই তখন মনে করে, এই বেটা এই আমাকে এরকম বলে দিল, আমি কে জানে না, ও এই জন্য এরকম বললো, ওই অহংকার, ওইটার জন্যই আমাদের আছে। হুম, ঠিক আছে মহারাজ, অনেক অনেক ধন্যবাদ, প্রণাম। খুব ভালো করে বুঝিয়ে দিলেন আপনি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর ইয়ং সোলজার অ্যাডমিন থেকে হাত তুলেছেন। মহারাজ প্রণাম। নমস্কার। আমার প্রশ্ন ছিল মহারাজ, আপনি ব্যবহারিক উদাহরণ দিলেন যে আমাদের মশা কামড়াচ্ছে, মশা আমরা দেখবো সেখানে ছটফট করবো না, আমরা মশা যাতে আর না কামড়ায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। তাহলে আমাদের কি কর্তব্য হওয়া উচিত? সেই মশার দেখতে পাচ্ছি আমাকে মশাটা কামড়াচ্ছে, মশাটাকে আমি কামড়াতে দেবো, আমার রক্ত চুষতে দেবো, না তাকে আমার রিফ্লেক্টার সঙ্গে যে হাত দিয়ে তাকে না মারতে না, যাবো? আপনি মেরে দেবেন মশাকে, মশাকে রক্ত চুষতে দেবেন কেন? মশাকে মেরে দেবেন, কিন্তু ওইটা না, আমি কামড়ানোর পরে আমি অনেকে দেখেছি মশা কামড়েছে, হ্যাঁ, তারপরে সে ছুটছে, ও এখানে লাল হয়ে গেল, এই হয়ে গেল। আরে ঠিক আছে বাবা, একটু শরীরটাতে একটু মশা কামড়ালো তাতে কি আছে? অনেকে যেমন দেখি একটু তার ফোড়া হয়ে গেছে, তো বা সে যাচ্ছে ডক্টরের কাছে, ও ফোড়া হয়ে গেছে, এটাকে কেটে বার করতে হবে, সব কি মানে দরকার কি আছে? একটু ফোড়া যদি সহ্য করা যায়, ও এমনিতে পেকে ফেটে যাবে। আর যদি ব্যথা সহ্য করা যাচ্ছে না, তো ডক্টরের কাছে গেলে একটু ওষুধ দেবে। এটা মানে আজ থেকে 20 বছর আগে পর্যন্ত আমি দেখেছি, জানি 30 বছর আগে কেউ ফোড়ার জন্য ডক্টরের কাছে যেত কি? এখন সেটাকে লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে সেটাকে বার করে দিতে হবে, ওইটা বের করে দেবে, এই করে দেবে। এইটা কেন? শরীরটা জাগতিক, শরীরটা ক্ষণিক, তো ওইটা নিয়ে, আর মনটাও ক্ষণিক। একজন আমাকে একটু মানে বকে দিল বলে, ও যদি সবসময় আমার পিছনে না লেগে থাকে, ও সবসময় যদি আমার শত্রু হয়ে না থাকে, একবার ও আমাকে কিছু একটা বলে দিল বলে একদম তাকে দু চোখে দেখতে পারবো না, এটা আবার কথাকার কথা? আমি সেটাই বলছি, সহ্য মানে ওইটাই। আরে আর সেটা আমি কাউকে খারাপ কথা বলি নাকি? বলি না নাকি? আমরা তো বলি। তো মানুষ যেমন, আমরা যেমন ভাবছি আমরা মানুষকে সহ্য করছি, অনেকে তো আমাদেরও সহ্য করছে, তাই না? তো এইটা আমাদের জানতে হবে, ওইটাই তো। মশাকে আমি মারবো না কেন? মশাকে অবশ্যই মারবো। মহারাজ, এই প্রশ্নে আমার আরো একটুখানি বলার ছিল যে মা সবসময় বলছেন, ঠাকুরও বলেছেন সহ্য কর। অবশ্যই আমাদের সহ্য শক্তি সেই হিসেবে সাধনার অঙ্গ হিসেবে বাড়িয়ে যাওয়া উচিত। স্বামীজিও বলছেন, তার কর্মযোগে বলেছেন যে অপ্রতিকারই হচ্ছে সবচেয়ে বড় সাধনা। অপ্রতিকার সেটা সাধনের অনেক বড় ইয়ে। কিন্তু মহারাজ আবার স্বামীজি বলছেন
যখন ইংরেজদের অত্যাচারের পর তাদের বলছে যে সেই ওলমুখ সাহেবদের কেন ধরে ছেঁচে দিবি না, কেউ যখন আমার বাড়ির মা বোনেদের যখন কেউ করবে, অসম্মান করবে, তখন আমি কেন তার মানে দৃঢ়ভাবে প্রতিবাদ করবো, দরকার হলে তাকে মেরে দেবো। তো এই দুটোই না তো না, আমার দুটো প্রসঙ্গ আলাদা, দুটো হচ্ছে। প্রসঙ্গ আলাদা। একটা হচ্ছে আধ্যাত্মিক জীবন, আর একটা হচ্ছে সামাজিক, মানে দুটো আলাদা। আপনি দেখছেন আপনার বাড়ির লোকের সঙ্গে খারাপ ব্যবহার হচ্ছে, তো আপনি ওইটাই তো আমি, ওই জন্য তো আমি বললাম যে ঠাকুর স্বামীজি একজন সাধুকে জিজ্ঞেস করছেন আপনি ওর সাহায্য করছেন না কেন, তো ও বলছে এটা ওর প্রারব্ধ কর্ম। তো বলছে আপনারও তো প্রারব্ধ কর্ম যে আপনি এটা দেখে চুপচাপ থাকছেন। তো ও দুটো প্রসঙ্গ আলাদা। আমি ধরুন রাস্তায় হেঁটে যাচ্ছি, আমি যদি দেখি কোনো মেয়েকে বা কোনো বাচ্চাকে কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি থোড়ি আর ওইরকম হেঁটে যাবো হ্যাঁ এটা প্রারব্ধ কর্ম বলে, গিয়ে ধরে ওকে ফেলে দেবো না। এটা তো মানে ওটা আলাদা প্রসঙ্গ। হ্যাঁ, আর আমরা আধ্যাত্মিকতার কথা যখন বলি প্রথমে আমাদের কথাটা আমরা বলি, মানে নিজের কথাটা। তো নিজের জিনিসটা কেউ আমাকে একটু বকলো বলে আমি একদম ওকে তেড়ে যাব, ওইটা করতে নেই, ওটা সহ্য করতে হবে। কিন্তু অপরের জন্য আমি মানে তাদেরকে সাহায্য করতে যাব, সেটা তো অবশ্যই করতে হবে। আপনি কি শুনতে পারছেন? হ্যাঁ ঠিক আছে মহারাজ, শোনো, বুঝলাম, নমস্কার, বুঝছি। নমস্কার, নমস্কার। আমাদের মহারাজ, হ্যাঁ আচ্ছা সুমন দা। মহারাজ প্রণাম নেবেন। মহারাজ একটা প্রশ্ন, যে আধ্যাত্মিকতার মধ্যে বা আমার দৈনন্দিন জীবনের মধ্যেও দুঃখের মধ্যে থেকেও আনন্দ কিভাবে পাওয়া যায়, যে ভগবানকে নির্ভর করে আমার অন্তর যেন সবসময় আনন্দে পূর্ণ থাকবে, এটা কিভাবে সম্ভব? যখন আপনি জানবেন যে এই যেটাকে আমি দুঃখ মনে করছি সেটা আসলে দুঃখ নয়, মানে ওইটা ক্ষণিক, ওইটা আসল জিনিস নয়। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনার ঘরে বসে আছেন, ঠিক আছে? তো আপনি ওই ঘরে বসে বসে দেখছেন যে ওই ঘরের কোনায় একটা যেন কি একটা ওই বিচ্ছের মতন ওখানে কিছু দেখতে পাচ্ছেন। তো আপনি একটু আস্তে আস্তে করে ওখানে যাচ্ছেন, হাতে হয়তো ঝাড়ু টাড়ু নিয়ে যাচ্ছেন, তারপরে দেখছেন যে না ওটা এমনি কিছু পড়েছিল, কাগজ। তো তারপরে হয়তো আপনি ওটাকে পরিষ্কারও করছেন না, আবার এসে বসছেন, কিন্তু এবারে যখন দেখবেন আপনার ভয় লাগবে না যে এটা কি বিচ্ছে না কি, কেন আপনি এখন বুঝতে পেরেছেন যে ওটা কাগজ। হ্যাঁ, তো ঠিক সেরকম হয়তো আপনি অন্ধকারে হাঁটছেন, কোনো রাস্তায় কোনো আলো নেই, ও দূর থেকে দেখছেন কিছু একটা লোক দাঁড়িয়ে আছে, না ভূতের মতন ব্যাপারটা ভৌতিক ভৌতিক মনে হচ্ছে, কিন্তু পাশে গিয়ে দেখছেন যে না ওখানে একটা এমনি একটা থাম ছিল। তো আপনার ভয় থাকবে না, পরেও আপনি ওটা দেখছেন, কিন্তু আপনি এখন জানেন যে এটা একটা পিলার, একটা থাম, ওই জন্য আপনার ভয় থাকবে না। ঠিক সেরকম ভাবে যখন আপনি জানেন যে আপনার প্রকৃত স্বরূপ, আপনার যে যথার্থ স্বরূপ সেটা হচ্ছে আনন্দ স্বরূপ, আর এই যেটা আপনি দেখছেন সারা জগতে যা কিছুই হচ্ছে সেগুলো ক্ষণিক, এই কিছুক্ষণ থাকবে তারপরে চলে যাবে। ভালোটাও তাই, মন্দটাও তাই। যখন আপনি এটা জানতে পারবেন না, তখন আপনার কিন্তু নিজে থেকে সবসময় আনন্দ থাকবে। মানে কষ্ট বাইরে থেকে আসবে ঠিকই, কিন্তু ওই যে দুঃখেষু অনুদ্বিগ্ন মানা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তার মানে এটা নয় যে সে কষ্ট পাবে না, সে কষ্ট পাবে কিন্তু তাতে কোনো অসুবিধা হবে না। বাইরে থেকে দুঃখ থাকবে কিন্তু সে বিচলিত হবে না। ঠিক সেরকম আপনি যখন জানবেন যে ভগবানই সবকিছু, ওই বিশ্বাসটা যখন আপনার খুব দৃঢ় হবে, মানে একদম অকাট্য বিশ্বাস যখন হবে, যেটাকে ভেঙে যাবে না ওরকম বিশ্বাস যখন হবে, তখন যে কোনো পরিস্থিতিতেই আপনি সবসময় আনন্দে থাকবেন। অপূর্ব, অপূর্ব, খুব ভালো লাগলো মহারাজ। প্রণাম নেবেন মহারাজ। নমস্কার।
এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। আচ্ছা, একটা কথা বলি এখানে, হ্যাঁ মহারাজ। ওই অনিশজির গলা শুনে মনে হচ্ছে না ওই আগেকার দিনে আকাশবাণী ওরকম মনে হচ্ছিল, ওটা আমি বলতে চাইছিলাম। মহারাজ প্রণাম, আমি রোহিতা বলছি। হ্যাঁ, মহারাজ আপনার সমস্ত আলোচনার থেকে মানে আধ্যাত্মিকতা কি তাহলে অবিচলতা? অবশ্যই। কোন যেটা অবস্থা? সচ্চিত আনন্দ স্বরূপ, যেটা আমার স্বরূপ, আমি যখন জানবো তখন আমি বিচলিত হব কেন? ভাবেই হ্যাঁ, বিচলিত হওয়া যাবে না। হ্যাঁ, ঠিক আছে। অবিচলতাটা ঠিকই, কিন্তু কি কেন অবিচল হয়ে থাকবো? এখন যেমন জাগতিক জীবনে অনেকে অবিচল হয়ে থাকে, মানে যেমন এই গুন্ডা বদমাস মাস্তান, সেও কিন্তু তাকে কেউ কোনো পরোয়া করছে না, বলছে আমি কাউকে পরোয়া করি না। কেন? আমার কাছে প্রচুর টাকা আছে, ওই মন্ত্রী আমার লোক, এই তমুক তমুক, দেখছি তো আমরা সবসময় এরকম বাজে মানুষও তথাকথিত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে অবিচল। কেন? কেন সে মনে করছে যে অন্য লোকের চেয়ে সে একটু আলাদা, সে শক্তিশালী। কিন্তু কিন্তু তারও শক্তিশালী আছে লোক। যখন তাকে সে দেখবে বা তার সম্মুখীন যখন হবে, তখন এর অবিচলতা চলে যাবে, তখন চঞ্চল হয়ে যাবে, বিচল হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এইটা ওরকম না। আপনার প্রকৃত স্বরূপ সচ্চিত আনন্দ স্বরূপ বা ভগবানের সন্তান আপনি, এটা আপনি যখন জানতে পারবেন তখন আর আপনি অবিচলিত থাকবেন, তাই না? একদম। তখন তার আর কেউ তো নেই। ওই যে স্বামীজি বলছেন না একটা গল্প, আলেকজান্ডার এলো, সে বলল একজন সাধুকে চলো আমার দেশ, বললো না আমি যাব না। তুমি জানো না আমি কে? আমি তোমায় মেরে দেবো। বলছে তুমি আমাকে মারতে পারবে না। ওইটাই। হুম হুম, হুম, ঠিকই। ওই সে যেটা তাহলে ওই প্রজ্ঞায় স্থির, যেমন স্থিত প্রজ্ঞ, তাই তো? হুম। সেটাই। হ্যাঁ, ঠিক আছে মহারাজ, প্রণাম। মহারাজ প্রণাম নিবেন। আপনি যে অনিশ বাবুর ভয়েসটা সম্বন্ধে আপনি প্রশংসা করছেন, এটা কিন্তু হ্যাঁ, মানে বরাবরের জন্য ওনার ভয়েসটা খুবই ভালো, খুব মধুর। না, বয়স শুধু না, বলার ধরন। হ্যাঁ, নমস্কার। বলার ধরন, মহারাজ ভয়েসটা খুব ভালো। সবই মায়ের কৃপা, আশীর্বাদ মায়ের করবেন। কৃপা। আমি বললাম হঠাৎ কি হলো রে ভাই, আমাকে তো এরা ডেকেছিল আবার অল ইন্ডিয়া রেডিও করতে গেলাম, আমি ভাবছিলাম। রামপ্রসাদ বাবু আছেন? হ্যাঁ, আজকের এই তত্ত্বমসী অনুষ্ঠানে শরণাপন্ন জীবন নিয়ে যে আলোচনা, সেই যিনি আলোচনা করলেন শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কোজিকোড়, কেরালা। মহারাজকে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং কৃতজ্ঞতা। উনি যেভাবে এই শরণাপন্ন জীবন নিয়ে আলোচনা করলেন, যদি আমাদের এই ঠাকুরমা স্বামীজির প্রতি সবসময় শরণাগতি আসে, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা আধ্যাত্মিক দিক দিয়ে, ভগবত দিক দিয়ে অনেক উন্নতি করতে পারবো, এবং যে জাগতিক যে সমস্ত বিষয়, সেই দিক থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ফলে কি হবে, আমরা যেটা সুমনবাবু বলছিলেন যে আমাদের আনন্দ কিভাবে থাকতে পারবো, এই সবসময় যদি আমাদের শরণাগতি আসে ঠাকুরমা স্বামীজির প্রতি, তাহলে কিন্তু যে কোনো বিষয়, রাগ দুঃখ অতিরিক্ত আনন্দ, সবকিছু থেকে আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা সবসময় কি মনের দ্বারা নিয়ন্ত্রিত হই, কিন্তু যদি শরণাপন্ন জীবন আমরা লাভ করতে পারি, তাহলে কিন্তু আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারবো। তো যাই হোক, এই সুন্দর আলোচনার জন্য মহারাজকে আমার অনেক অনেক প্রণাম। আমরা আশা করব আমাদের এই রকম অনুষ্ঠানে ওনার যেন আরো বিভিন্ন বক্তব্য শুনতে পাই এবং উনি যেন আসেন, এই আমন্ত্রণ জানিয়ে রাখছি। এবং আজকের যে অনুষ্ঠানে যে সমস্ত দাদা ভাই এবং দিদি ভাই মায়েরা
অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপের থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর যেটা মহারাজ বলছেন, সত্যি অনিশের যে কণ্ঠস্বর সত্যি আকর্ষণীয় এবং খুবই সুন্দর। সেই জন্য সঞ্চালক হিসেবে অনিশকেই মানে বেশি এই অনুষ্ঠানে রাখা হয়। তো অনিশকেও অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যিনি শান্তিমন্ত্র পাঠ করেছেন সুবীর বাবুকেও অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য যারা বিভিন্নভাবে যোগাযোগ করেন, এই মানস মঙ্গলবাবু এবং শুভজিৎ বাবু, আরো অনেকেই, সকলকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর অনুষ্ঠানের শেষে যিনি সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন সেই অয়ন বাবু, তাকেও আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। এখন সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন এবং জয়দান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন যুব সৈনিক শ্রী অয়ন চক্রবর্তী মহাশয়। নমস্কার, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং আজকের উপস্থিত মহারাজজি শ্রীমৎ স্বামী নরসিংহানন্দজি মহারাজকে শ্রদ্ধা জানিয়ে একটি ঠাকুরের গান গিয়ে শোনাবার চেষ্টা করছি। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। সরজ নদীতে নেমে দেহ শীতল হয় আবার, বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো। সরজ নদীতে নেমে দেহ শীতল হয় আবার, বৃন্দাবনে কুঞ্জ ছুলে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। জীবে শিবে এক করে ঘোচালে বিভেদ, সরল কথা সৃষ্টি করে গেলে পঞ্চবেদ। জীবে শিবে এক করে ঘোচালে বিভেদ, সরল কথা সৃষ্টি করে
গেলে পঞ্চবে অবতার বরিষ্ঠায় তোমাকে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম গো। অবতার বরিষ্ঠায় তোমাকে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। সরল কথা শুনে লোকে ভ্রান্তি হলো দূর। সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। এক তারাতে বেঁধে দিলে দোতারার সুর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। ধন্যবাদ। এবার জয়দান। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামাই কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণায় অর্পণমস্তু। ধন্যবাদ। প্রণাম মহারাজ। প্রণাম নেবেন মহারাজ, ভালো থাকবেন, শুভরাত্রি। প্রণাম নেবেন মহারাজ, ভালো থাকবেন, শুভরাত্রি।